আমি এই বিয়ে কোনোদিন মানি না আর মানবও না। হয়েছে 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 হয়েছে। তোদের কপালে মনে হয় সেসব সুখ নেই। এই সুযোগ। বাবা, ও বাবা, বাবা একটু বাইরে এসো। কি হয়েছে খোকা? কি এটা? তুই কাকে ধরে এনেছিস? বাবা, আমি পুজোর দিনে একটা ভুল কাজ করে ফেলেছি। অনেক দিন ধরে একে ভালোবাসি, তোমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি। তোর বিয়ে আমি কোনোদিনই মানবো না। তুই আমাকে না জানিয়ে কোন বাড়ির মেয়ে, কোন জাতের মেয়ে না ভালো করে জেনে তুই তাকে তুলে আনলি। আমি এই বিয়ে কোনোদিন মানি না আর মানবও না। বেরিয়ে যাই বাড়ি থেকে। এই বাড়িতে তোর কোনো অধিকার নেই। কি হয়েছে ভাইপো, তোদের বাড়ি তো হাঁকা চিল্লাচ্ছে, এই মেয়েটা কেডা? আর বলো না কাকা, এই পুজোর দিনে বাড়ির লোকে না জানিয়ে বিয়ে করেছি বলে তাই মেনে নিচ্ছে না, বাড়ি থেকে বের করে দিয়েছে। কি হয়েছে, মেনে নিচ্ছে না? বল, আমি ব্যাপারটা দেখতে চাই। বর্দা, ও বর্দা, তুই বাইরে দিকে এসো। আবার কে ডাকছে? হ্যাঁ, তোরা আবার এসছিস? দাদা রাখো না, দাঁড়াও, ওর সাথে একটা কথা আছে। ভিতরে চলে কি বলেছি? আরে খোকাটা, তোরা চলে যেতে বললি তো চলে যেতে হয়। হায় চলে আয়। তোরা এখনো বাবার ভালোবাসাটা বুঝলি নে। হায় 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 হায়, বৌমাকে নিয়ে চলে আয়। ভাইপো, তুমি তোমার বাবার পায়ে নমস্কার করো তাড়াতাড়ি। থাক 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 থাক, হয়েছে 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 হয়েছে। চলো ঘরের দিকে চলো। দিলি তো চার কাপটা ফেলে। বাপ মা কোনো কাজ শেখায়নি। চোখের সামনে ধুলা, এখনো তুই নির্লজ্জের মতন দাঁড়িয়ে আছিস। কাপটা নিয়ে তুলে নে যা। ব্যাপার বন্ধু, বেশ তো নিরালায় বসে আছো। আরে বন্ধু যে, ঠিক আছে, তারপরে বলো এদিকে সবাই ভালো আছি তো? হ্যাঁ, আমার এমনি সবসময় সব দিকেই ভালো থাকে। হ্যাঁ, তা যার জন্য আসা, শুনছিলাম নাকি তোমার ছেলে বিয়ে হয়ে গেছে। আর কি করবো বলো তো, ছেলে মানুষ করে ফেলেছে একটা ভুল, তাই মেনে নিয়েছি। কি আর করা যাবে। দেখ বন্ধু, আজ নয় আমি কোটি টাকার মালিক হয়েছি, দেখ তোর সঙ্গে আমার সেই বেশ ছোটবেলার থেকেই সম্পর্ক, তুই জানিস। আর তোর ছেলেকে আমি নিজের ছেলের মতনই করি। তাই আমি চেয়েছিলাম যে আমার মেয়ের হাত তোর ছেলের হাতে দিতে, সেটা মনে হয় আর হলো না। আর আমি চেয়েছিলাম আমার ব্যাংক ব্যালেন্স, বিষয় সম্পত্তি সবকিছু তোর ছেলের নামে লিখে দিয়ে আমি একটু জীবনে ফ্রি হতে চেয়েছি। তোদের কপালে মনে হয় সেসব সুখ নেই। দেখ বন্ধু, এখনো সময় আছে, ভেবে দেখ। আসলাম আমি।
আমার কিছু তো একটা করতেই হবে। আমার বন্ধুর এত টাকা পয়সা ধন দৌলত সবই তো আমার হওয়ার কথা ছিল, কিন্তু ওই যে মেয়েটা, ওই মেয়েটাই এসে সব মাঝখানে কাঁটার মতন বিঁধে গেল। সে কোনো প্রকারে আমার এর উপায় একটা বার করতেই হবে, না হলে হবে না। কিছু একটা তো আমার ভাবতেই হবে। কাজে যাচ্ছি আমি। থাক থাক থাক, খাওয়া দিচ্ছ কেন? কোথায় যাবে তুমি? বাপের বাড়ি যাবো কদিনের জন্য। ছেলেকে জানিয়েছো বাপের বাড়ি যাবে তুমি? হ্যাঁ, ফোন করে বলেছি। ও ঠিক আছে, তাড়াতাড়ি আসবে। এই সুযোগ হাতছাড়া করলে একদম চলবে না, কিছু তো আমার করতেই হবে। তো হে গাইস, তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওটা পুরো তো অবশ্যই দেখলে অবশ্যই সবাইকে একটু শেয়ার করো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি চাও আমরা পার্ট 2টা আনবো, তাহলে পার্ট 2টা খুব শিগগিরই আনবো। তো তোমরা নিচে কমেন্ট করো যে পার্ট 2-র জন্য তোমরা কতটা উৎসাহিত। টুং টুং ড্যাং। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে ভিডিওটি যদি ভালো হয়। এর পার্ট 2-র জন্য অবশ্যই বলবে, অবশ্যই আমরা নিয়ে আসবো। তো খুব তাড়াতাড়ি আমরা পার্ট 2টা হয়তো আনার আর চেষ্টা তোমাদের করবো। কেমন তোমরা ধরনের কমেন্ট করলে video- তাহলে আমরা পার্ট 2টা আনবো। আর তোমাদের কেমন ধরনের ভিডিও ভালো লাগে সেটাও কমেন্ট বক্সে জানাবে, আমরা তেমন ধরনের ভিডিও আনার চেষ্টা অবশ্যই করবো। অবশ্যই। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো টাটা, তো দেখা আজকের মতো হচ্ছে। টাটা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। ডুম ডুম।